আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো আজকের ব্লগটা আমি শুরু করছি একদম। এখন বাজে রাত 8টা বাজে। এখন তোমরা ভাববে যে সকাল থেকে কেন স্টার্ট করেনি, কারণ সকাল থেকে আজকে একটুও টাইম পাইনি। কারণ আজকে যেহেতু বৈশাখ মাসের শেষ, আজকে এই যে ডুরিটা পড়েছে, এই ডুরিটা ভাসানোর আজকে দিন। তো সকালে অনেক জায়গায় পুজো দিতে হয়, তো পুজো দিতে গেছিলাম। আর রোদে এত রোদ, পা জ্বলে গেছে, মাথা যন্ত্রণা হচ্ছিল। মানে ওই সব পুজো টুজো দিয়ে জল ঢেলে এসে তারপরে কিছু খেতে হয়, মানে ফল খেতে হয়, আর কিছু খেতে নেই। আর এই 1 মাস যেহেতু আমরা পায়েস খাই না, আজকে পায়েসটা খেতে হয়, এরপর থেকে এবার খেতে পারবে। তো এখন আমি তো শুয়েছিলাম সারা, মানে ওখানে পুজো টুজো দিয়ে এসে ফল টল মিষ্টি মিষ্টি খেয়ে শুয়েছিলাম। মাথা ব্যথা যন্ত্রণা করছিল। ঋদ্ধিমাকে তো স্কুলের খিচুড়িটা খাইয়েছি, আর ভাতটা একটু কষ্ট করে রান্না করেছি, নাহলে ওর বাবা কী করে খাবে। তো ওকে একটা ডিম ভেজে খাই দিয়েছি। তারপর মানে তখন খিচুড়িটা আগে খাই দিয়েছি, তারপরে দুপুরে একটুখানি ভাত খাবে বলেছিল, ডিম ভেজে খাই দিয়েছি। ওর বাবাকেও ডিম ভাজা আলু ভাতে দিয়ে ভাত দিয়ে দিয়েছি, হয়ে গেছে। আর এখন আমি পায়েসটা করেছি, রেডি হয়ে গেছে পায়েস। এবার পায়েসটা খাওয়ার কিছু নিয়ম আছে। প্রদীপ জেলে তারপরে কলা পাতা কেটে এনে দিয়েছে। ওই কলা পাতার মধ্যে একটার মধ্যে এই ডুরিটা রাখবো, একটার মধ্যে আমি খাবো। আর একা ঘরে খেতে হয়, কিন্তু আমার তো দুটো বাচ্চা আছে, একা ঘরে খেতে পারবো না, কী হবে। আর বাচ্চা এখন ওরা সামনে থাকবে, তো যাই হোক। আর তোমার প্রদীপ জেলে নিতে হয়, সামনে বসে খেতে হয়। চলো পায়েসটা করেছি, তোমাদের দেখাই কেমন করেছি পায়েসটা। এই দেখো, এখানে কলা পাতা এনে দিয়েছি। এই একটা ছোট আছে, এটার মধ্যে এই ডুরিটা রেখে দেবো, খাওয়ার সময় খুলে রাখতে হবে। আর এটার মধ্যে আমি খাবো, এটা ধুয়ে আনবো। আর এখানে পায়েসটা রেডি করেছি, দেখো পায়েসটা এরকম দেখতে হয়েছে, কাজু কিশমিশ দিয়ে করেছি। এটাই খাবো, ব্যাস আজকের মতো এখানেই খাওয়া শেষ। এটা খেয়ে এটা জলে ভাসিয়ে দিয়ে, পুকুরে ভাসিয়ে দিতে হয়। আমি মানে আমি পুকুরে স্নান করতে পারি না, তো আর আমি এই রাত্রির অন্ধকারে যাবো না, তাই আমার বর গিয়ে ভাসিয়ে দিয়ে আসবে, আমি খেয়ে রেখে দেবো প্লাস্টিকে করে একটা। চলো এটা এবার ঠান্ডা করতে দিই। ঠান্ডা করতেই দিয়েছি। আর এই যে ঋদ্ধিমা এখানে লজেন খাচ্ছে, ওকে এই পায়েস দিয়ে রুটি খাওয়াবো। এখনও রুটি করতে হবে, তো চলো আগে পায়েসটা নিয়ে নিই। তো এই দেখো, আমি এখানে সব জোগাড় করে নিয়েছি। এই যে কলা পাতা দুটো রেডি করে নিয়েছি, আর এখানে আমি প্রদীপটা জেলে নিয়েছি। প্রদীপ জেলে ধূপকাঠি জেলে খেতে হয়, আমি শুধু প্রদীপ জেলে নিয়েছি এখানে। আর এখানে কলা পাতায় আমি পায়েসটা নিয়ে নেবো। এটা দেখানো যাবে না, ওটা দেখাতে নেই, ওটা আড়ালে খেতে হয়, তো ওটা আমি আর দেখালাম না তোমাদের। তো দেখো এরমভাবে সাজাতে হয়। তো ওটা খেয়ে গা হাত পা ধুতে হয়, এবার জামা ফামা ছেড়ে নিতে হয়। তো আমি একবার গা পা ধুয়ে চলে এসেছি। এবার আমি রুটি করবো, রুটি আলু ভাজা করবো, মেয়ে খাবে, ওর বাবা খাবে। তো চলো রুটি করি। তো আমি ওগুলো খেয়ে দিয়ে প্যাকেটে করে রেখে দিয়েছি। তারপরে স্নান টান করে আমি একবার ড্রেস ফ্রেস চেঞ্জ করে চলে এসেছি। এবার আমাকে রাতে রান্না করতে হবে। আমি আর কিছু খেতে পারবো না, পায়েসটাই লাস্ট। পায়েস খেয়ে স্নান করে নিলে আর কিছু খেতে নেই রাত্রিরে। তো এখানে আমি মেয়ের আর আমার বরের খাবার করতে চলে এসেছি, রুটি করতে এসেছি। তো পায়েসটা আছে কিছুটা, ওরা খেয়ে নেবে। আর এখানে আলু ভাজা করে দেবো একটু, শুধু পায়েস দিয়ে খেতে একটু কেমন লাগে, মানে খেতে চাইবে না, ওই জন্য একটু আলু ভাজা করে দেবো, ওতে হয়ে যাবে। ওই জন্য আমি এখানে আলু কাটতে চলে এসেছি, যত তাড়াতাড়ি হয়। আমার ছেলেটা এই সময় ঘুমাচ্ছে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে এখানে আগে আলুটা কেটে নিচ্ছি। আলুটা কেটে নুন মাখিয়ে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর আলু ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর ও বাবু মানুকে বলছি বারবার যে ভাইকে দেখে আর, কারণ ভাই উঠে যেতে পারে, ওকে ঘুম পাড়িয়ে রেখেছি। তো ও যাচ্ছে না, ও আমার এখানে ঘুরঘুর করছে আর আমাকে বিরক্ত করছে খুবই। আমি যতক্ষণ খাচ্ছিলাম ওটা, ততক্ষণ কথা বলতে নেই, কিন্তু আমাকে এত বিরক্ত করে মেরেছে যে আমি কথা বলতে বাধ্য হয়েছি। ওটা আসলে একা ঘরে মানে প্রদীপ জেলে খেতে হয়, কিন্তু একা ঘরে বাচ্চা কাচ্চা থাকলে তার একা ঘরে খাওয়া যায় না, মানে কোনো কথাবার্তা বলতে নেই। তো যাই হোক, আমি কথা বলেই ফেলেছি। আমার মেয়ে সে খাওয়ার জন্য খুব বায়না করছিল, কিন্তু ওইটা তো ওকে দেওয়া যায় না, ওটা শুধু আমাদেরই খেতে হয়, মানে মায়েদের খেতে হয় আর কি। এটা ছেলে মেয়ের জন্যে করে। তো এটা বৈশাখ মাসের শেষের দিন, মানে শেষের দিনে এটা করতে হয়, জলে ভাসিয়ে দিতে হয়। এরপর থেকে তুমি এবার পায়েস খেতে পারবে। তো এটা আমি করি। আমি প্রথমে বিয়ের 1 বছর প্রথম করেছিলাম, তখন আমার মেয়ে হয়নি, তারপরে এই আরও মানে এই আর তারপরে করলাম, আর করা হয়নি। তো এখানে দেখো আলু ভাজাটা আমি কেটে নুন মাখিয়ে নিয়েছি। এবার তেল গরম করতে দিয়েছি, আলু ভাজাটা দিয়ে দেবো। আর হলুদটা আমি তারপরে দিয়ে দেবো, কড়াতে দিয়ে হলুদটা দিয়ে দেবো। আর তার সঙ্গে সঙ্গে আমি আটা মেখে নেবো। আর পাশের গ্যাসে আমি ডিমও বসিয়ে দিয়েছি, একটা ডিম সিদ্ধ ওর বাবা খাবে। তো এখানে আলু ভাজাটা এমনিতেই সরু সরু করে আলুটা কেটে দিয়েছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এমনিতেই চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো দেখো এখানে আলুটা আমি ভাজতে দিয়ে দিয়েছি, অল্প তেলেই দিয়েছি, কারণ একটুখানি আলু ভাজা কত তেল দেবো। আর এখানে গ্যাসে আমার দুধ পড়ে গেছিলো পায়েসটা করতে করতে। আর এখানে দেখো আলু ভাজা একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্যে। আর এখানে আমি আটাটা মেখে নিচ্ছি। আজকের ভিডিওটা খুবই শর্ট করেছি।